আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের হালিশহরের রানী রাসমণির ঘাট। ইলিশ কেমন জোগান, একেবারে আমরা ঘাটে যাই, যেখানে নৌকায় ইলিশ আসে, সেখানে গিয়ে আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরি। চলুন। দর্শক বন্ধুরা, রানী রাসমণির ঘাট থেকে নামছি। এই সিঁড়ি দিয়ে পাইকারি আড়তে জেলেরা উঠে। বলে রাখি, এখন ভাটার সময়, জোয়ারের সময় মাছ বেশি আসে, ভাটার সময় মাছ একটু কম আসে। হ্যাঁ দর্শক বন্ধুরা, প্রচুর মাছ আসছে। এই যে ইলিশ আর ইলিশ, কিন্তু রেট তুলনামূলক এখনো বেশি। কি মাছ আনলেন আপনারা? আমরা ইলিশ মাছ খুঁজে নিয়ে আসলেন? খুঁজে এতগুলা? হ্যাঁ, এতগুলা। কয় কেজি হবে এখানে? এখানে 2 কেজি হবে। 2 কেজি নিয়ে বিক্রি করবেন নাকি? বিক্রি করবো, আমরা তো এটাই করি খাই। আমাদের দর্শক বন্ধুরা, এই যে বোটগুলো দেখছেন, সব বোটেই ইলিশের বোট। এখন ভাটায় এখন আসছে মাছ ধরে, যখন জোয়ার হবে সব আবার নদীতে সাগরে চলে যাবে। যখন মাছ পড়ে, জেলেদের মুখের হাসিটা দেখেন। সারাক্ষণ পরিশ্রম করে কিন্তু মাছ নিয়ে আসছে, খুব হাসি মুখে আসছে, কারণ মাছ পেলেও আজকে 2টা পয়সা লাভ করবে। তার মানে কষ্টের রেজাল্ট। এই যে প্রচুর মাছ পেলো, আজকে তাদের আনন্দ। আজকে দাদা কয় বোটের? এক বোটের। কয় কেজি পেলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় বোটের? এক বোটের। কত কেজি হবে এখানে? ধরুন না 15 কেজি মাছ। সব রাতে গেছেন? হ্যাঁ, রাতে গেছি। হ্যাঁ, এখন আসলেন। চতুর্দিকে যে নৌকা অথবা বোট দেখলেন, এগুলো সব ইলিশের বোট। এখন ভাটা, পানি নেই, যার কারণে উপরে আছে। যখন কিছুক্ষণ পরে জোয়ার আসবে, সবাই এখান থেকে বোট নিয়ে সাগরে চলে যাবে ইলিশ ধরতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে পুরো অঞ্চলটা দেখছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এই বোটগুলো করে ইলিশ মাছ নিয়ে এসে এই যে রানী রাসমণির ঘাট পাইকারি দিচ্ছে, সেখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইলিশ চলে যায়। প্রচুর পানি, কোমর পানি পর্যন্ত যাওয়া দুষ্কর। দর্শক বন্ধুরা, এই যে অসাধারণ দৃশ্য, এটা হচ্ছে চট্টগ্রামের রানী রাসমণির ঘাট, হালিশহর। এই রানী রাসমণির ঘাটে কীভাবে আসবেন? যারা ঢাকা থেকে আসবেন, একে খান নামবেন। একে খান থেকে টেম্পু অথবা সিএনজিতে 100 টাকা নিবে, সরাসরি রানী রাসমণির ঘাটে চলে আসতে পারবেন। আর এই রানী রাসমণির ঘাটে এই যে বোটগুলো দেখছেন, এগুলাই আসল ইলিশের বোট। বিভিন্ন অঞ্চল থেকে দেশের এখানে পাইকারি নিয়ে আসে। এটা কি রে ভাই? এটা চাক মানে খুঁড়া মারে, দড়ি থাকে। হ্যাঁ, দড়ির উপর দিয়ে বড় বড় ফ্লুট থাকে। আচ্ছা, ফ্লুটের মধ্যে মানে জাল বাঁধে। আচ্ছা, এটা কত ফুট আছে ভাই? 20 ফিট। এই 20 ফিট পানিতে যেখানে সেখানে আপনার মাছ জাল বাঁধে। গত রাতে কেমন পেলেন? 10-12 কেজি 28 কেজি পাইছি আর 27 কেজি কম পাইলেন। আজকে কেমন, এখন পাইলেন কত? এখন মাছ আমরা খুঁড়া কাটতেছি। ও আচ্ছা, ঠিক আছে দাদা। দর্শক বন্ধুরা, এই যে অসাধারণ দৃশ্য, যেটা এখানে না আসলে কখনো আপনি অনুভব করতে পারবেন না, যে সাগর পাড়ে ইলিশ ঘাটায় এসে ইলিশ মাছ যেখান থেকে উঠে সেই জায়গায় এসে আমরা ভিডিও ধারণ করছি। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই অসাধারণ দৃশ্য একমাত্র চট্টগ্রামের রানী রাসমণির ঘাটে সম্ভব। এটা একটা পর্যটন কেন্দ্র। এখানে ইলিশ যেমন উঠে, বিকেলবেলা প্রচুর দর্শনার্থী এই রানী রাসমণির ঘাটে আসে, তারা বেড়াতে আসে। দর্শক বন্ধুরা, ওনারা হচ্ছে বোট থেকে ইলিশ মাছ কেরিং করে বাজারে নিয়ে যায়, তারা রাসমণি ঘাটে নিয়ে যায়। বোটগুলো খালি হয়ে গেল, সন্ধ্যার পরে ইলিশ আসবে, তখন আবার চলে আসবে। আপনি কি কেরিং করেন নাকি নিজের বোটের? এই ধরনের এক ভার ঘাটে পৌঁছে দিতে কত টাকা নেবেন? 2 থেকে 250 টাকা। 2 থেকে 250 টাকা। কত কেজি পর্যন্ত নিতে পারেন ভাই? 70 কেজি। 70 কেজি। আর দর্শক বন্ধুরা, এরা হচ্ছে কেরিং, যারা কেরিং করে মাছ বোট থেকে। আমরা প্রচুর পানি বলে আর নামতে পারলাম না। আপনার কয় কেজি নিলেন? কিনা না 15 কেজি হবে। বিক্রি করার জন্য নিচ্ছেন নাকি কেরিং? কেরিং করতেছেন। দর্শক বন্ধুরা, এই যে বড় বড় 2-3 ঘন্টা তারা বোটগুলো চালিয়ে তারপরে জাল ফেলে, ওইখান থেকে মাছ ধরে আবার বিকালবেলা ফেরত আসে। এটা সংক্ষিপ্ত, যেটা বড় বড় 1 সপ্তাহ 7 দিন, অনেকে 1 মাসও থাকে। এই যে দেখছেন, খুব সুন্দর, ভিতরে একেবারে ঘর। ইঞ্জিন কি এখন ঠিক করে আবার বিকেলবেলা চলে যাবেন? গত রাতে মাছ ধরলেন? গতকালকে ধরি নাই, পরশুদিন ধরছিলাম। কেমন পেলেন? 25 কেজি। 25 কেজি। আপনাদের এটা একদিনে খরচ কেমন? 25,000। হ্যাঁ, আপনাদের স্টাফ নাও, তারপর তেল সব নিয়ে 25-30,000 টাকা খরচ আছে। ওই দিন কত টাকার মাছ বিক্রি করলেন? ওই দিন বেচি 15,000 টাকা। 15,000 টাকা। 10,000 টাকা লসের ভিতরে আছে। তারপরে আশা আছে যে হীরা যদি নদীতে যাই তো লেবার। জেলেরা বললো যে মাছের ভালো না, এখন একটু কম আছে, কিন্তু জোগালিয়া পর্ব আশা করা যায়। কত দূর যাবেন? এতন তো 4 ঘন্টা চালানো লাগে। 4 ঘন্টা চালায় যাবেন, আবার
4 ঘন্টা চালা আসতে হইব। আবার আসতে হবে, ঠিক আছে ভাই। কয় নৌকার ভাই? দুই বুড়ে। কত কেজি? 20 কেজি মতো হবে আর কি দুই বুড়ের। মানে গত রাতে গেলেন, এখন আসলেন? হ্যাঁ, গত রাতে গেছি, এখন আসি আর কি। আপনাদের বোর্ডের হিসাব কতজন? আমাদের বুড়ি স্টাফ 8 জন। 8 জন। দর্শক বন্ধুরা, ওনারা সাগরে যায় সকালবেলা বিকালবেলা মাছ ধরে এই আড়তে নিয়ে আসে। আড়তের কিছু রেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে জান, এটা কত করে বিক্রি করলেন? এটা 22,000 করে। 22,000। তাহলে কেজি কত করে পড়ছে? 5,500। 51,000 এদের বোর্ড দিয়ে কত করে বললো? জি 51,000 কত মানে কেজি কত বললো? 1250 টাকা 1275 টাকা। একটার ওজন কেমন হবে? 900 গ্রাম। এটা কি বিক্রি হয়েছে নাকি? বিক্রি হয়েছে কত করে বিক্রি হলো? 450 টাকা কেজি, 450 টাকা কেজি। আপনি কোন জায়গায় নেবেন ভাই? আমি ঢাকা। ঢাকায়। কত করে? 22,500। আর কেজি কত বললো? 575 কেজিতে কয়টা ধরবে? কেজিতে 5টা 6টা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনাদের এখানে সবচেয়ে বড় মাছ কয় কেজি পর্যন্ত আছে? দর্শক বন্ধুরা, ইলিশ বিশাল বিশাল। দর্শক বন্ধুরা, আর ওদের প্রচুর মাছ আছে, কিন্তু দাম নাগালের বাইরে এখনও। আমরা আশা রাখবো দামটা নাগালে আসবে, সাধারণ যে ইলিশ জাতীয় মাছ খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।